নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরও একটা লং ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনকের ভিডিও। আজকে শেয়ার করছি কারণ ভিডিওটা এডিট করা ছিল না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর বৃহস্পতিবারের দিনকে সকালে পুজো টুজো সেরে নিয়ে আমরা মা বেটায় বেরিয়ে পড়বো। রান্না বান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এখন হচ্ছে হালকা বৃষ্টি, তো সকাল থেকে মেঘলা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, একবার ছাড়ছে একবার আসছে বৃষ্টি, এরকমভাবেই চলছে সারা দিনটা। আর এখন আমরা দুই মা বেটায় রেডি হয়ে গেছি আর আমাদের বেডিংপত্র রেডি। চলো আমরা যাব, সামনেই তো ষষ্ঠী আছে, সেই জন্য যাচ্ছি। কিন্তু যাচ্ছি হচ্ছে ঈশানের মানুর বাড়ি। মানুর বাড়ি থেকে আমরা যাব ঈশানের মামার বাড়ি। তো একবারে ষষ্ঠী সেরে তারপরে আমরা আসব। আর এদিকে ঈশান দেখো, আমরা টোটোতে বসে পড়েছি। আর ঈশানের দোকান দেখলেই খেতে ইচ্ছে করে, সেই জন্য দোকান থেকে চিপস নিয়ে খেতে লাগলো। আর টোটোটা একদমই ফাঁকা ছিল, সেই জন্য ঈশান একদম শুয়ে যাচ্ছে। অন্যান্য দিন কিন্তু টোটোয় ভিড় থাকে, কিন্তু আজকে মেঘলা আবহাওয়া, রাস্তাঘাটে সেভাবে লোকজন ছিল না, সেই জন্য ঈশান একদম শুয়ে বসে যাচ্ছে। ও তো বেশ মজা পেয়েছে। আর আমরা প্রায় চলে এসেছি দেবগ্রাম। তো আমরা দেবগ্রাম নেমে আবারও টোটো ধরবো, কারণ বার্নিয়া অনেকটা রাস্তা, তো দুটো টোটো পাল্টাতে হবে। আর আমরা পলাশি থেকে এসে বার্নিয়া যাওয়ার পথে কাটোয়ার মোড়ে নামি। ওটা হচ্ছে দেবগ্রাম কাটোয়ার মোড়, অনেকেই চেনো যারা আশেপাশে থাকো। তো ওখান থেকে আবার টোটো ধরবো। আর এই যে টোটোয় উঠে পড়েছি। আর আমরা যখন টোটো থেকে নামলাম আবারও প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে রাস্তার কাজ হচ্ছে, একদমই চেনা যাচ্ছে না, নিজের এলাকা চিনতেই পারছি না, পুরো রাস্তা অন্যরকম হয়ে গেছে। রাস্তার ভাঙার কাজ হচ্ছে, আবার নতুন রাস্তা তৈরি হবে। তো চলো আমরা চলে এসেছি। আর সন্ধে লাগার আগেই চলে এসেছিলাম আমরা দুজনে। আবার এসে ঈশান বসে পড়েছে, এই দেখো চা খেতে, ওর মানু চা করে দিল। আর এদিক দিদি আজকে করছে মালপোয়া। তো এই মালপোয়া খেতে তো বেশ ভালোই লাগে। ঈশান কিন্তু ছোটোবেলায় ভীষণ ভালোবাসতো, আর এখন আর অতটা খেতে পছন্দ করে না, কারণ মিষ্টি জাতীয় জিনিস ঈশান খুব একটা পছন্দই করে না খেতে। যেহেতু মিষ্টির দোকান আছে, সেই জন্য মিষ্টি খাবার ঈশানের ভালোই লাগে না। আর এদিকে কিন্তু দিদি মালপোয়াগুলো করছে, খুব সুন্দর ফুলছে, দেখেও বেশ ভালো লাগছে। আর বৃষ্টি হয়েছে দেখে চারিপাশটা খুব সুন্দর লাগছে, মেঘলা আবহাওয়াটা খুব ভালোই লাগে আমার। আর এদিকে দিদির হচ্ছে একটা বিজনেস আছে, তোমাদের এর আগেও দেখিয়েছি। এদিকে ওর প্রেস আছে, ও যাইব ওখানটায় কাজ করছে। আর দিদি বসে গেছে এখন খাবার বানাতে। এটা হচ্ছে পরের দিন সকালবেলার কাজ। তো সকালবেলায় আমরা আবার ঘুম থেকে উঠে পড়েছি। এদিকে দিদি রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো, এটা হচ্ছে রূপ। রূপ তোমরা আগেও রূপকে আমার ভিডিওতে দেখেছো। রূপ হচ্ছে আমার দিদির দেওরের ছেলে। তো ও দেখো খেলা করতে বসে গেছে। ওর খেলা মানে হাঁড়ি কুড়ি নিয়ে খেলা। আর এদিকে জল, জল তো সব বাচ্চারাই নিয়ে খেলতে ভালোবাসে, সেরকম ও ব্যতিক্রম না, ও জল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। ওই দেখো চলছে জল ছাড়তে এবার। তো এখন ও ওর জেম্মার কোলে বসেছে, কারণ ও একটু কান্না করছিল, জল ফেলতে দিচ্ছিল না বলে। তা দিদি এখন ওকে নিয়ে একটু চুপ করাচ্ছে। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আমরা এবার খাওয়া দাওয়া করে যাব পিসির বাড়ি। তো আমার উদ্দেশ্য আসার একটাই কারণ হচ্ছে, তো আগেই বলেছি আমার ভিডিওতে যে পিসির শরীর খারাপ, পিসির বাড়ি যাব। তো আজকে আবার এসেছি। এই যে পিসির হচ্ছে ফিজিওথেরাপি করাচ্ছে ডাক্তার। তো এখানটায় পিসিকে শুইয়ে দিয়ে ডাক্তারবাবু দেখছে। তো আমি আজকে সারাদিনটা পিসির বাড়িই কাটালাম। হচ্ছে সকালবেলা গেছি, আর এদিকে পিসি রান্নাবান্না হচ্ছে বৌদি করে দিয়েছিল, ভাত টাত রান্না। তো আমি একটু ডাল করলাম, যেহেতু ঈশান খাবে সেই জন্য। এদিকে রান্নাটা বসিয়েছি আমি। তো আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আর ঈশান ভিডিওটা করছিল, দেখো ঈশান কিন্তু ভিডিও করার দিকে এখন বেশ ভালোই, ওর মানে কাজটা খুব সুন্দরভাবে করছে ভিডিওটা। আর ঈশানের ভিডিও করে দেওয়াতে আমারও বেশ হেল্প হচ্ছে, খুব সুন্দরভাবে ভিডিওটাও করে দিচ্ছে এখন। আর আমি দেখো রান্নাবান্না সেরে একদম কাজ কমপ্লিট করে একদম রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে একদম মুছে দিয়ে বাসন কোসন ধুয়ে রেডি হয়ে গেছি। এবার আবার যাব বাড়ি। তো এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, পিসি, আমি, ঈশান, পিসেমশাই সবাই মিলে খেয়ে নিয়েছি। তো এবার চলো বাড়ি যাবো। আর ঈশান দেখো বাড়ি যাওয়ার আগে কি অবস্থা, একদম কাদা মেখে বসে আছে। ঈশান কিন্তু এরকম পরিবেশটা খুব একটা পায় না, সেই জন্য যখনই আমি গ্রামে কোথাও যাই তখনই ঈশান কিন্তু এইভাবে খেলা করতে বসে পড়ে। তো ঈশান বেশ ভালোবাসে এরকম গ্রামের পরিবেশ, এইসব মাটি নিয়ে খেলা করতে। আর আমাদের গ্রামের বাড়িতে যেহেতু একডালা আছে, আগেও দেখিয়েছি তোমাদের, তো ওখানে গেলেও ঈশান এইভাবেই মজা করে, বেশ একসাথে, মানে ও কাদা মাটি নিয়ে খেলা করতে বেশি ভালোবাসে। বাড়িতে তো এমনটা পায় না।
সেই জন্য চলো আমরা মা বেটা এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাব না, যাব দিদির বাড়ি। তো পিসির বাড়ি আর দিদির বাড়ি খুব বেশি দূরত্ব না, কাছাকাছি। তো দিদির বাড়ি যাব। আর ঈশান আগে আগে চলে যাচ্ছে। ঈশান কিন্তু বাড়ি যাওয়ার জন্য অনেকক্ষণ থেকে ব্যস্ত হয়ে পড়েছে, ওই জন্যই ওর তাড়া বেশি, আগে আগে ছুটছে। আর এই যে বৃষ্টি হয়েছে, চারিপাশে কাদা টাদা আছে, আমি ওকে ডাকছিলাম কিন্তু ও শুনছিল না। আর ওই যে পিসির বাড়িটা একবার পিছন থেকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। পিসির বাড়িটা এটাই আমাদের পিসির বাড়ি। তো ঈশান ছুটে আসছে ক্যামেরাটা নেওয়ার জন্য, আমি দিইনি। আর এই যে পাশে একটা পুকুর আছে, অনেকটা বড় দিঘি মতো, খুব সুন্দর লাগে। আর আমরা বাড়ি চলে এসেছি বিকেলবেলায়, এখন সন্ধে হয়ে গেছে, দিদি সন্ধে জ্বালছে আর ঈশান আর রূপ দুইজন মিলে খেলা করছে। আমার ভিডিওটা এইটুকুই, চলো পরে আবার আসবো, টাটা।